আসসালামু আলাইকুম। আরএস নিউজ চ্যানেল 24 বিডিতে আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার। প্রথমে আসি দেশের খবর। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য যৌথ বাহিনীর ভয়ঙ্কর অভিযান ডেভিড হান্ট, সাঁড়াশি এবং আরও বিভিন্ন ধরনের অভিযান নামানো হয়েছে। বিস্তারিত আগামী 4 সেপ্টেম্বর থেকে অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনার জন্য সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, আনসার, বিডিআর সহ সারা দেশে বিভিন্ন দল থেকে যৌথ বাহিনীর এক ভয়ঙ্কর ও বিশেষ অভিযান নামিয়েছে, যা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। কেননা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি চলছে, ডাকাতি, চুরি, রাজহানি, দৈনিক প্রত্যেক দোকানপাট এবং বিভিন্ন জায়গায় এই রাজধানীর ডাকাতিগুলো অপকর্মগুলো চালাচ্ছে এবং এই অপকর্মগুলো কারা চালাচ্ছে, কেন চালাচ্ছে, এটা বাংলাদেশের মানুষ বুঝতে পারছে না। এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে এতটা অবনতির দিকে চলে গেছে যে দেশে এত অরাজকতা কিভাবে সৃষ্টি হচ্ছে, এটা কোনো বিশেষ কারণে বা বিশেষ কোনো দলের লোক কিনা তা খতিয়ে দেখার জন্য বাংলাদেশের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সারা বাংলাদেশে এখন বর্তমানে ভয়ঙ্কর অভিযান ডেভিড হান্ট নামে একটি অভিযান নামিয়েছে, বিশেষ অভিযান নামিয়েছে, যা প্রথম দিনই বাংলাদেশের সারা দেশ থেকে প্রায় 500-র মতো শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র চোরাকারবারি এবং মাদক ব্যবসায়ীদের আটক করা হয়েছে এই অভিযানে। অপারেশন ডেভিড হান্ট একটি বিশেষ অভিযান যা বাংলাদেশের সরকার কর্তৃক 8 ফেব্রুয়ারি 2025 সালে শুরু হয়। এই অভিযানের মূল উদ্দেশ্য হলো দেশব্যাপী সন্ত্রাস দমন। অনেকে বলাবলি করছে প্রতিটি আওয়ামী লীগ সরকার সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করার চেষ্টা করাকে কেন্দ্র করে এই অভিযান নামানো হয়। এই অভিযানকে সবাই স্বাগত জানিয়েছে এবং এই সাবেক এবং প্রধানমন্ত্রী পতিত সরকার শেখ হাসিনা তিনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যখন দেশ ছেড়ে পালিয়ে যান, তখন তিনি তাদের নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করো এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করো, যাতে তারা বর্তমানে সরকার থাকতে না পারে। এই জন্য তার নেতাকর্মীরা বিশৃঙ্খলা একটা সৃষ্টির পায়তারা চালিয়ে যাচ্ছে। তা ব্যর্থ করার জন্য এবং কিছু অসৎ নেতারা বিভিন্ন ধরনের চাঁদাবাজি, জমি দখল, জোর জুলুম এবং বিভিন্ন স্থানে ডাকাতির মতো সকল প্রকার জঘন্য কাজকে ব্যর্থ করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ডেভিড হান্ট নামে বিশেষ অভিযান নামিয়েছেন এবং গতকালকে তিনি একটা বিশেষ অভিযান নামিয়েছেন। অভিযানটির নাম হয়েছে সাঁড়াশি অভিযান। এর মূল উদ্দেশ্য হলো দেশব্যাপী সন্ত্রাসবাদ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং সকল প্রকার অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা। যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন সাঁড়াশি এবং ডেভিড হান্ট শুরুর তৃতীয় দিন অর্থাৎ সোমবার থেকে আজ পর্যন্ত প্রায় 13,000 লোককে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানে 2টি পিস্তল, 2টি শুটার গান এবং আরও বিভিন্ন ধরনের অবৈধ অস্ত্র সহ একটি এলজি, একটি 1 শুটার ও একটি পাইপ গান, 2টি গুলি সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এই অপারেশন সাঁড়াশি এবং ডেভিড হান্ট ছাড়াও বিভিন্ন মামলায় গত 24 ঘন্টায় 12,775 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য অনুযায়ী বিশেষ অভিযান ডেভিড হান্ট ও সাঁড়াশি শুরুর পর শনিবার রাত থেকে আজ পর্যন্ত প্রায় 13,212 জন লোককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনসংযোগ বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, যৌথ বাহিনী দেশ জুড়ে অপারেশন
সাঁড়াশি এবং ডেভিড হান্ট শুরু করে দিয়েছে। গাজীপুর ছাত্র জনতার সন্ত্রাসী হামলার ঘটনায় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 32 নম্বর বাড়ি ভাঙ্গাকে কেন্দ্র করে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা শুরু হয়। কেননা পতিত সরকারের লোকজন এই পায়তারাগুলো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা মাঠে নামে। এক পর্যায়ে তারা তাদেরকে ব্যর্থ করার জন্য এবং তাদের উদ্দেশ্য ব্যর্থ করার জন্য সারা দেশে বর্তমানে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযান ডেভিড হান্ট ও সাঁড়াশি মাঠে নামিয়েছেন। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছেন, দেশে যতদিন পর্যন্ত ডেভিড মুক্ত এবং এই অপরাধীদের না ধরা পর্যন্ত